সর্বম শিবময়ম শিবানন্তা শিবকৃপানন্তা। আজকে আমাদের আলোচনার যে বিষয় সেটা শুধুমাত্র একটা অ্যাস্ট্রোলজিক্যাল হরোস্কোপ অ্যানালিসিস নয়। বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভীষণ ক্রিটিক্যাল, একটা সিরিয়াস একটা ইস্যু এবং সারা ভারতবর্ষে সারা পৃথিবীতে এটা কিন্তু একটা আলোড়ন সৃষ্টি করেছে। থাম্বনেল দেখেই আপনারা জানেন যে আমরা আজকে রণবীর আলাবাদিয়াকে নিয়ে আলোচনা করব, যার একটি বিশেষ মন্তব্য অত্যন্ত বিকৃত, অশ্লীল এবং অসভ্য, এবং তাকে নিয়েই একটা বিশেষ চর্চা শুরু হয়েছে। তার সমস্ত যে কন্টেন্ট ক্রিয়েশন ইত্যাদি আচরণ ব্যবহার, সেই নিয়ে নানান রকম প্রশ্ন উঠছে। তো তার যে পরিস্থিতি, তার যে সিচুয়েশন, তিনি একজন বিশেষ কন্টেন্ট ক্রিয়েটর, একজন বিশেষ ইনফ্লুয়েন্সার, 10 কোটি মানুষ তাকে ফলো করে নানান সময়ে, তার প্রচুর, তার 10 মিলিয়ন সাবস্ক্রাইবার্স ইত্যাদি নানান রকম ফিগার্স আছে। এবং বর্তমান সরকারের ক্যাবিনেটের অনেক মন্ত্রী, অনেক উচ্চপদস্থ আমলারা তার পডকাস্টে সামিল হয়েছেন, পডকাস্টে সাক্ষাৎকার হয়েছে। প্রধানমন্ত্রী স্বয়ং মোদিজি তাকে বেস্ট কন্টেন্ট ক্রিয়েটর, ডিসরাপ্টর অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড দিয়েছেন। তো একটা বিশেষ স্বীকৃতি, একটা বিশেষ নাম, যশ, খ্যাতির জায়গায় এই 31 বছরের যুবক রণবীর আলাবাদিয়া, তার জীবনে একটা তার প্রাপ্তি হয়েছে। তার যে জন্মছক, সেখানে অবশ্যই আমরা লগ্নটা নিরূপণ করতে পারিনি, কিন্তু গ্রহ সন্নিবেশ থেকে আমরা একটা অ্যাসেসমেন্ট করব। আগে তার গ্রহ সন্নিবেশটা একটু আলোচনা করে নিই। তার শুক্র অবস্থান করে আছে মেষ রাশিতে, তার বৃষ রাশিতে অবস্থান করে আছে রবি এবং নিচস্থ কেতু, বুধ স্বগৃহে অবস্থান করে আছে মিথুন রাশিতে, মঙ্গল নিচস্থ হয়ে আছে কর্কটে, বৃহস্পতি অবস্থান করে আছে কন্যা রাশিতে, চন্দ্র অবস্থান করে আছে তুলায় অর্থাৎ তার তুলা রাশি, রাহু নিচস্থ হয়ে অবস্থান করে আছে বৃশ্চিকে, এবং শনি সক্ষেত্রস্থ হয়ে অবস্থান করে আছে কুম্ভ রাশিতে। তাহলে বর্তমান যে গোচর, কারণ আমাদের কাছে দশার এবং ওনার যে হরোস্কোপ পার্সোনাল যে তথ্য সেটা অ্যাভেলেবেল যেহেতু নেই, সুতরাং দশা বিচারটা আমরা সেইভাবে করতে পারবো না। ট্রানজিট গোচরের ফলটা আমরা দেখব। গোচরে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ওনার স্যাটার্ন রিটার্ন চলছে, ভেরি ইম্পর্ট্যান্ট। তার সঙ্গে বর্তমানে বৃহস্পতির যে অবস্থান বৃষ রাশিতে, সেই বৃহস্পতি জন্মকালীন বৃহস্পতিকে দৃষ্টি প্রদান করছে। মঙ্গলের একটা বিশেষ ক্রিটিক্যাল ট্রানজিট চলছে অক্টোবরের 20 তারিখ থেকে, আমরা জানি। তো এই মঙ্গল বর্তমানে রণবীর আলাবাদিয়ার যে সক্ষেত্রস্থ বুধ, স্পিচ, কমিউনিকেশন, বাক যে গ্রহ কন্ট্রোল করে, তার উপর দিয়ে বক্র গতিতে মঙ্গলের সঞ্চার চলছে, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এবং বৃহস্পতি জন্মকালীন বৃহস্পতির উপর দিয়ে রাহুকেতু নোডাল অ্যাক্সিস পাস করছে। তো এখানে যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো যে শনি কুম্ভ রাশিতে অত্যন্ত বলবান, কিন্তু আমাদের কিছু ভুল ধারণা আছে শনি সম্বন্ধে। আমরা একটা গ্রহকে খুব শুভ অবস্থায়, খুব বলবান অবস্থায় দেখলে মনে করি যে সেই গ্রহ আমাদের প্রতি অত্যন্ত প্রসন্ন এবং তার মাধ্যমে আমরা জীবনে অনেক প্রাপ্তি অর্জন করব। এটা কিন্তু একটা মিসকনসেপশন, এটা একটা ওয়ার্পড আইডিয়া। বিশেষ করে শনির ক্ষেত্রে মনে রাখতে হবে যে শনি যখন বলবান, তখন কিন্তু একটা মানুষের জীবনে দায়িত্ব, রেসপন্সিবিলিটি, ডিউটি অনেক অনেক বেশি। এবং এই দায়িত্ব, ডিউটি এবং রেসপন্সিবিলিটি অনেক বেশি হওয়ার কারণে সেই জাতককে কিন্তু আরও অনেক বেশি তৎপর হতে হবে, আরও অনেক বেশি অ্যালার্ট হতে হবে। তার পক্ষে কিন্তু যেটা আমরা চলতি ভাষায় বলি ছ্যাবলামি, ক্যাজুয়াল অ্যাটিটিউড, নন সিরিয়াস অ্যাটিটিউড, সেটা নিলে কিন্তু একেবারেই চলবে না। এবং শনি হচ্ছে পিউরিফায়ার, পিউরিফিকেশন। শনি আমাদের যা কিছু অভিজ্ঞতা, অনুভূতির মধ্যে দিয়ে নিয়ে যান,
সেগুলো সবই আমাদের কর্মের ফল, নাম্বার ওয়ান। এবং শনির যদি কোনো সেখানে অবদান থাকে, কোনো ভূমিকা থাকে, সেটা হচ্ছে আমাদের পিউরিফাই করা। সুতরাং ইমপিউরিটির জায়গাকে যদি আমরা উপেক্ষা করি, অ্যাটেনশন না দিই, তাহলে কিন্তু শনির রেজাল্ট আরও অনেক ভয়ঙ্কর। সুতরাং শনি সক্ষেত্রে আছে মানেই যে আমার জীবনে একেবারে প্রাপ্তি ভরে উঠবে, এটা কিন্তু কমপ্লিটলি রং আইডিয়া। এবং সেটা আমরা এই রণবীর আলাবাদিয়ার হরস্কোপ থেকে পরিষ্কার আজকের দিনে একটা প্রমাণ পাচ্ছি। আজকের এই আলোচনার সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে দিস ইজ আ ভেরি বিগ লার্নিং লেসন ফর আস। আমরা যে মমতা কুলকার্নির ভিডিওটা উপস্থাপনা করেছিলাম, সেখানেও আমরা কিন্তু এই লার্নিং লেসন, যে ভুল ঠিক, কে ভালো কে মন্দ, সেগুলো আমাদের দেখবার বিষয় নয়। আমাদের বিষয় হচ্ছে, আমাদের যেটা কনসার্ন, সেটা হচ্ছে যে আমি যেন এটা দেখে শিখি, আমি যেন এটা ঠেকে না শিখি। আই মাস্ট লার্ন ফ্রম আদার্স এক্সপিরিয়েন্সেস। তখন কিন্তু আমার পক্ষে সেই উইজডমটা অনেক ইজি হবে। আদারওয়াইজ এইরকম এক্সপিরিয়েন্সেস নিজের হলে কিন্তু জীবনে একটা ব্রুটাল এক্সপিরিয়েন্স হয়ে যায়। তো এই যে ফলোয়িং, এই যে সোশ্যাল মিডিয়া, এই যে ইনফ্লুয়েন্সার, শয়ে শয়ে হাজার হাজার লক্ষ লক্ষ নয়, কোটি কোটি মানুষ ফলো করছে, এই যে সোশ্যাল মিডিয়া, ইন্টারনেট, ভার্চুয়াল ফিল্ড, সেখানে এই যে হিউজ মাল্টিটিউড, এটা কিন্তু টিপিক্যালি রাহু। সেই খনার বচন আছে, লগ্নে যার মাথা কাটার সঙ্গে চলে শতেক বেটা। তো এই রাহুর যে ইনফ্লুয়েন্স, দিস ইজ ভেরি ট্রিকি। আমি বারবার বহু ক্ষেত্রে আপনাদেরও বলেছি, পার্সোনাল কনসালটেশনেও বলেছি, যে রাহু কলিযুগের রাজা, ইজ দ্য কিং অফ কলিযুগা। কিন্তু রাহু ইজ ভেরি ট্রিকি। রাহুর সাইড এফেক্টস সাংঘাতিক। রাহুকে ম্যানেজ করে চলা একটা এক্সট্রিম স্কিলের কিন্তু প্রয়োজন। কারণ রাহু ভোগ, মায়া, সব রকম এনজয়মেন্টের মধ্যে মানুষকে একেবারে যাকে বলে স্নাত করে রাখবে, ডাউজ করে রাখবে। এবং সেখানে রাহুর ইনফ্লুয়েন্স থেকে নিজেকে মুক্ত করা ভীষণ মুশকিল হয়ে যায়। তো এই যে রণবীর আলাবাদিয়ার যে বিষয়টা, যে ইস্যুটা তৈরি হয়েছে, সেখানে কিন্তু একটা দু চারটে বড় বড় প্রশ্ন ওঠে, যেগুলো আমার মনে উঠেছে, আগেই উঠেছে। আজকে আমি এই প্রশ্নগুলো আপনাদের সঙ্গে আলোচনা করি, উল্লেখ করি আপনাদের কাছে, যে ওনার পডকাস্টে সব নামি দামি লোক, কোনো সাধারণ অজানা অচেনা লোক নেই। বিশেষ করে বাস্তুশাস্ত্র, জ্যোতিষ, অ্যাস্ট্রোলজির জগৎ থেকেও কিন্তু ওনার পডকাস্টে অ্যাপিয়ারেন্স হয়েছে। এবং তার মধ্যে একজন অ্যাস্ট্রোলজার, যার দুবার কি তিনবার অ্যাপিয়ারেন্স হয়েছে, তার যে প্রচার, সেই প্রচারে তিনি লিখিত আছে, মুখেও বলেন যে বয়স তার 30 এবং তিনি 50 বছরের অভিজ্ঞতা নিয়ে আছেন। সেই 30 বছর বয়সে 50 বছরের অভিজ্ঞতা কিভাবে হলো, সেটা তো একটু হিসেবের গরমিল। আর 1.5 লক্ষ হরস্কোপ উনি অ্যানালিসিস করেছেন, দেখেছেন। তো 30 বছর যার বয়স, তার যদি আমরা ধরি যে 20 বছর বয়স থেকে সে হরস্কোপ দেখছে প্রতিদিন, তাহলে 10 বছর যদি হরস্কোপ দেখা হয়, অ্যাস্ট্রোলজিক্যাল এক্সপিরিয়েন্স হয়, তাহলে সেখানে 41 হরস্কোপস, 41টা বার্থ চার্ট ডেইলি অ্যানালিসিস হয়। এটা হিসেব আসে। তো 41টা হরস্কোপ প্রতিদিন, দিনের পর দিন 10 বছর ধরে দেখা কতটা সম্ভব, এবং সম্ভব হলে তার মানমাত্রা কি হয়, কি হতে পারে, সেখানেও কিন্তু একটা বড় প্রশ্নচিহ্ন আছে। এবার এই সমস্ত যে অ্যাস্ট্রোলজাররা, বাস্তুশাস্ত্রের সমস্ত পণ্ডিতরা তার সঙ্গে সাক্ষাৎকার করেছেন, পডকাস্ট করেছেন,
তাদের মধ্যে কেউ কি ওনাকে এই ওয়ার্নিংটা, এই সতর্কবাণীটা দেননি? নিশ্চিত তারা তার পডকাস্টের স্টুডিওর বাস্তু বিচার করেছেন, তার হরোস্কোপ দেখেছেন। তো আগামী দিনে 8ই ফেব্রুয়ারি 2025 তার জীবনে যে এরকম একটা ভয়ঙ্কর পরিস্থিতি হতে চলেছে, সেই নিয়ে কি কোনো বাস্তুশাস্ত্র এক্সপার্ট বা অ্যাস্ট্রো এক্সপার্ট তাকে কোনো ওয়ার্নিং দেননি? এটা কিন্তু একটা বড় প্রশ্ন। কারণ যাদের তিনি প্রমোট করেছেন তার পডকাস্টে, তারা তো বিশেষ ব্যক্তিত্ব বলেই তাদের প্রচার হয়েছে। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, যেটা আজকের মূল বিষয় আলোচনার, সেটা হলো যে এই স্পিরিচুয়ালিটি, আধ্যাত্মিকতা, এই আধ্যাত্মিকতা একটা বিষক্রিয়ার মধ্যে দিয়ে চলছে। এটা একটা ট্রেন্ডিং ফ্যাশন হয়ে গেছে। সমস্ত মানুষ প্রশ্ন করেন, আচ্ছা আমার আধ্যাত্মিক উন্নতি কতটা হবে দেখুন তো। এখন হোয়াট ইজ স্পিরিচুয়ালিটি? আধ্যাত্মিকতা বলতে আমরা কী বুঝি? আধ্যাত্মিকতা কি একটা ব্যাজ? আধ্যাত্মিকতা কি একটা পুরস্কার, একটা মেডেল, একটা সার্টিফিকেট, না একটা স্কিল যেটাকে প্রদর্শন করলে, যেটাকে এক্সিবিট করলে, যেটাকে ফ্ল্যাশ করলে আমার একটা বিশেষ অ্যাকসেপ্টেন্স বা স্বীকৃতি হবে? এই যে আধ্যাত্মিকতার একটা ফলস জিউডো আর্টিফিশিয়াল ফ্যাশন ট্রেন্ড চলছে, এটাই কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এবং কলিযুগে এই যে বিকৃতিটা, এই যে পারভার্সনটা, এটাই স্বাভাবিক। এবং রণবীর আলাবাদিয়ার মুখ দিয়ে যে তার যে মুখনিসৃত বাণী, যে বিকৃত, অসভ্য, অশ্লীল ভাষা তিনি ব্যবহার করেছেন, এবং বাবা মার সঙ্গে, পিতামাতার সঙ্গে যৌনক্রিয়ায় লিপ্ত হওয়া, ভাবতে হবে যে একজন ব্যক্তি যে মেডিটেশন অ্যাপ তৈরি করেছে, মানুষকে তার মেডিটেশন অ্যাপে সংযুক্ত হতে আবাহন করছে, যে ভৈরব সাধনা নিয়ে প্রতিদিন বড় বড় প্রবচন দিচ্ছেন, নিজের ভৈরব সাধনার যে উপলব্ধি, যে অনুভূতি, সেটাকে তিনি প্রচার করছেন, সেই মানুষ, সেই ব্যক্তিত্ব কি করে এই রকম কনসেপ্টস, এই রকম চিন্তাভাবনা, ধারণা তার মনের মধ্যে পোষণ করেন? একই চেতনার মধ্যে কিন্তু এটা করা সম্ভব নয়। এই যে লার্নিং লেসনটা, আমাদের স্পিরিচুয়ালিটি সম্বন্ধে, আধ্যাত্মিকতা সম্বন্ধে পুরোপুরি আমাদের একটা রিবুটিং দরকার, কনসেপচুয়াল রিবুটিং। এই বিশেষভাবে এই যে খেলা চলছে, ইট ইজ আ গেম, পিংপং বলের মতো খেলা চলছে স্পিরিচুয়ালিটি নিয়ে। ভৈরব সাধনা কোনো, ইটস নট আ জোক। কোনো সাধনাই কোনো জোক নয়। কোনো দেবীকে, কোনো দেবতাকে আবাহন করা, সবচেয়ে বড় কথা হচ্ছে মনের যে শুদ্ধি, যে পাত্রতা, চেত মার্জনা দর্পণম, সব সময় এটা বেসিক বলা হয়েছে। পতঞ্জলি যোগসূত্রতে প্রথম কথাই চিত্তবৃত্তি নিরোধ, নির্মল মন সো মোহে পাওয়া। তো মেন্টাল পিউরিফিকেশনটার জায়গাটা যদি না হয়, যে মানুষের একটা কমপ্লিটলি একটা পারভার্টেড, অবসিন একটা ভাষা হারিয়ে যাচ্ছে, এইসব ভাষা তো সচরাচর লাগে না ব্যবহার করতে, এটা কমপ্লিটলি ডেরোগেটরি, যার মুখ দিয়ে এই, যার মাথায় এই কনসেপ্টটা আসে, সে সময় রায়নার আরেকজন ইউটিউব পডকাস্টারের শোতে বসে পডকাস্টারের যে অতিথি তাকে প্রশ্ন করছে যে তুমি কি তোমার মা বাবার সঙ্গে যৌনক্রিয়া করতে ইচ্ছুক?
এই কনসেপ্টটা, এই চিন্তনটা, মননটা যার চেতনার মধ্যে প্রবেশ করবে, সেই চেতনার সঙ্গে ভৈরব সাধনা বা কোনো দেবীর আরাধনা বা কোনো স্পিরিচুয়াল অ্যাক্টিভিটি হতেই পারে না। ইট ইজ নট পসিবল। এখানে একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলি। আজকে এই পরিস্থিতিটা তৈরি হয়েছে বলে আপনাদের সঙ্গে বলতে পারছি, না হলে এই কথাটা বলতে গেলে অনেকেরই ইগোতে একটা আঘাত লাগতে পারে। সেই জন্য সচরাচর এই কথাটা বলি না, খুব ক্লোজ সার্কেল ছাড়া। ঋষি অরবিন্দ বারবার বলেছেন, বহু জায়গায় লিখেছেন যে আমাদের যে আধ্যাত্মিক পথ চলা, সেখানে আমাদের খুব সাবধান, সজাগ, সচেতন হতে হবে। কারণ বেশিরভাগ ক্ষেত্রে এবং বহু দিন ধরে, ফর আ লং লং টাইম, আমাদের যে আধ্যাত্মিক অনুভূতিগুলো, অভিজ্ঞতাগুলো, উপলব্ধিগুলো হয়, সেগুলো আসলে কমপ্লিটলি ফলস। অসুর প্রবৃত্তির হস্টাইল ফোর্সেস, প্রেত আত্মা, বিদেহী আত্মারা, দেব দেবী নানান রকম ছদ্মবেশে এসে আমাদের একটা প্রলোভিত করে, একটা প্ররোচিত করে। ঋষি অরবিন্দ তাদের নাম দিয়েছিলেন হস্টাইল ফোর্সেস। যে কারণে সিদ্ধগুরুরাও, আপনারা যারা যে কোনো পরম্পরার সঙ্গে যুক্ত তারা জানবেন, আপনাদের গুরুদেবরা নিশ্চয়ই একথা আপনাদের উল্লেখ করেছেন, যে ধ্যানের সময়, ডিউরিং মেডিটেশন, কি উপলব্ধি হলো, কি ভিশনস হলো, কি দেখলে সেটা গুরুত্ব দিও না, সব মায়া। এখানে একটা স্পিরিচুয়াল ইগো তৈরি হয়। কেউ বলছে আমার কোলে শিব, কেউ বলছে আমার মাথায় কালী, কেউ বলছে আমার বুকে গণেশ, কেউ বলছে আমার হাতে কার্তিক। এটা একটা প্রতিযোগিতামূলক বিষয় হয়ে গেছে যে কার কীরকম, কে কত উন্নত আধ্যাত্মিক পথ চলায়। এই যে জায়গাগুলো, এইগুলো একেবারে কাউন্টার প্রোডাক্টিভ। এবং এই কলিযুগে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই যে অ্যান্টি হস্টাইল ফোর্সেস, বিশেষ করে প্রেতাত্মা, বিদেহী আত্মা, যারা ছদ্মবেশে, দোজ হু আর ম্যাসকারেডিং অ্যাজ ডেইটিজ, তারা এসে একটা নানানভাবে তাদের কাজই হচ্ছে ইগো, অ্যারোগেন্সকে একটা বিস্তারিত করা। তো এই জায়গায় এই যে রণবীর আলাবাদিয়ার মতো ব্যক্তিত্ব, এরা যে পুরো ভারতবর্ষের সমাজের যে যুবক যুবতীদের, ইউথকে যে ইনফ্লুয়েন্স করছে, কমপ্লিটলি তাদের কিন্তু বিপদগামী করছে। এবং আজকে এই যে ঘটনা, এটা একটা অবশ্যম্ভাবী ঘটনা ছিল। আজ নয় কাল এটা হতো। দিস হ্যাড টু হ্যাপেন। কারণ সাধনা, তপস্যা যে বিষয়টা, সেটা হয়ে গেছে জিরো, সেটা মাইনাসে গিয়ে ঠেকেছে। আধ্যাত্মিকতার মধ্যে, স্পিরিচুয়ালিটির মধ্যে যে কোর বিষয়টা, সেটা কিন্তু নেই, সেটা জিরো, জিরো থেকে মাইনাসে গিয়ে ঠেকেছে। শুধুমাত্র একটা দেখনদারি, একটা দেখাওয়া। এবং এই যে ধরুন, এই যে কুম্ভ মেলা, মহাকুম্ভ, কোটি কোটি লোক, যারা জীবনে, যাদের কোনো সম্পর্ক নেই, যারা নাস্তিক, তারা শুধু একটা ইভেন্ট বলে সেখানে থাকতে হবে। এটা ইনস্টাগ্রাম ইভেন্ট। মহাকুম্ভে আমার ছবি তুলতে হবে, ফটোগ্রাফি করতে হবে এবং সেটা আমার ইনস্টাগ্রামে পাবলিশ করতে হবে। এই যে ম্যাডনেসটা, ইনস্যানিটি, এই কারণে এই যে একটা উন্মাদনা, আসল উন্মাদনা নেই, ভক্তির উন্মাদনা নেই। এই উন্মাদনার কারণেই কিন্তু সেই কেদারনাথের ঘটনা ঘটেছিল। এবং এই উন্মাদনা থেকেই কিন্তু ছত্রভঙ্গ স্ট্যাম্পিড হয়েছে, যেটা নিয়ে বিশেষ বিতর্ক চলছে। আরেকটা বিষয় আজকের দিনে খুব ট্রেন্ডিং ফ্যাশন, সেটা হচ্ছে আকাশিক রেকর্ডস। এবং আমার নিজের পরিচিত একজন আছেন, খুবই ঘনিষ্ঠ,
সে আকাশিক রেকর্ডসের হিলিং করে। তার নিজের ব্যক্তিগত জীবনে কিন্তু সে চুরমার হয়ে আছে, ডিপ্রেশনের রোগী, ইনসোমনিয়ার রোগী, ডিপ্রেশনের ওষুধ খান। সেই মানুষ অন্য লোককে আকাশিক রেকর্ডের হিলিং করছেন। তাকে যখন আমি একটু গীতা পাঠ করতে বললাম, পার্টিকুলারলি ঋষি অরবিন্দর এসেজ অন দ্য গীতা পড়তে বললাম, তখন সে আমাকে বলল গীতা বিতা পড়নে সে সন্ন্যাস লেনা পড়েগা। গীতা পড়া মানে গীতার মধ্যে লেখা আছে যে মানুষকে সন্ন্যাস নিতে হবে, মানুষ কাজকর্ম ত্যাগ করে একটা রেক্লুজের জীবন, একটা হারমিটের জীবন যাপন করবেন। ঠিক তার উল্টো, গীতার সূচনাই হচ্ছে যে অর্জুনকে শ্রীকৃষ্ণ যুদ্ধ করতে, কর্ম করতে বলছেন, কর্মযোগ দিয়ে শুরু। তাহলে কতটা বিকৃত ধ্যান ধারণা! এবং এই কারণে যে পরিস্থিতি আজকে দাঁড়িয়েছে, এটা কিন্তু অবশ্যই কাম্য নয়, ডেফিনেটলি এটা কাম্য নয়। কিন্তু এই পরিস্থিতি না হলে, যেভাবে রাহুর ইনফ্লুয়েন্সে, যেভাবে কলিযুগের প্রভাবে ভয়ঙ্কর একটা জিউডো স্পিরিচুয়ালিটি চলছিল, এবং সনাতন এই শব্দটাকে ব্যবহার করে যে সমস্ত বিকৃত আচরণ চলছিল, যে মানুষ সনাতন উচ্চারণ করছে, সেই মানুষ উচ্চারণ করছে এই কথা যে বাবা মার সঙ্গে তুমি সেক্সুয়াল অ্যাক্টে ইনভলভ হবে কি না। তো এই যে জায়গাটা, এই জায়গাটাকে একটা কালমিনেশনের বিশেষ বিশেষ প্রয়োজন ছিল। এটা কিন্তু কালমিনেশন না হলে এটা সম্ভব হতো না। এবং এমনও আমি পডকাস্ট দেখেছি রণবীর আলাবাদিয়ার, আপনারাও দেখতে পারেন, যেখানে কিছু স্পিরিচুয়াল ফিল্ডের, কিছু আধ্যাত্মিক জগতের গুরুস্থানীয় মানুষ এসেছেন এবং তারা রণবীর আলাবাদিয়াকে বলেছেন যে তোমার জন্ম হয়েছে ঈশ্বরের কিছু বিশেষ কাজ করার জন্য। তো যে মানুষ এই রকম একটা পডকাস্টে সেক্সুয়াল অ্যাক্ট উইথ প্যারেন্টসের কথা বলবে, তার এখন যদি তাকে যদি কোনো গুরুস্থানীয় একটা কোনো স্পিরিচুয়াল সংস্থার মানুষ এরকম বলে যে তোমার জন্ম হয়েছে স্পিরিচুয়াল কাজ, বিশেষ ডিভাইন এজেন্ডা, তাহলে তো তার একটা ইগো অ্যারোগেন্স ইস্যুস হবেই। এখন মমতা কুলকার্নির সময়ও এই কথাটা উঠেছিল, আজকে রণবীর আলাবাদিয়ার ক্ষেত্রেও এই কথাটা উঠতে পারে যে এখানে বিশেষ বাল্মীকি প্রতিভা, যে বাল্মীকি প্রতিভা জাগ্রত হয়েছে। এখন বাল্মীকির কতটা প্রতিভা ছিল সেটা তো আমাদের মোটামুটি জানা আছে, কিন্তু আজকের এই কলিযুগের যে বাল্মীকি প্রতিভা আমরা দেখছি, সেখানে কিন্তু আমাদের মনে হয় যে অরিজিনাল বাল্মীকির চেয়ে আজকের দিনের যে বাল্মীকিরা, তাদের প্রতিভা কিন্তু অরিজিনাল আদি বাল্মীকির প্রতিভাকে অনেক গুণ ছাপিয়ে গেছে। মনে রাখতে হবে, সবচেয়ে ইম্পর্ট্যান্ট বিষয় আজকের এই ভিডিওটা উপস্থাপনা করার যে উদ্দেশ্য, সেটা হচ্ছে যে এই যে ফলস পারভার্টেড স্পিরিচুয়ালিটি, অনেক কিছু করে সব কিছুই পাপ, যা কিছু ভুল করবেন, যা কিছু কুকর্ম করবেন, সবটাই আপনার খাতায় নোটিং হবে, সেখানে কোনো ডাউট নেই, নিঃসন্দেহ হবে। কিন্তু একেবারে স্পিরিচুয়ালিটি নিয়ে, আধ্যাত্মিকতা নিয়ে যদি এই খেলা শুরু হয়, তাহলে তার পরিণতি কিন্তু চরম। অতিবার বেরোনা, ঝড়ে পড়ে যাবে, কথাই আছে। তো এই যে নিজেকে মনে করা যে আই অ্যাম অ্যাবাভ দ্য ল, আমি যা কিছু করতে পারি, যা ইচ্ছে আমি করতে পারি, স্বেচ্ছাচারিতা। যেহেতু আমার 10 মিলিয়ন সাবস্ক্রাইবার্স আছে, স্বয়ং প্রধানমন্ত্রীর কাছ থেকে আমি বেস্ট কন্টেন্ট ক্রিয়েটর ডিসরাপ্টর অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড পেয়েছি, বড় বড় আমলারা, মন্ত্রীরা আমার পডকাস্টে অ্যাপিয়ার করেছেন। সুতরাং আমার যা ইচ্ছা আমি তাই করতে পারি। এই যে একটা রাবণ ডিএনএ, আজকে রাবণের কথা, দশাননের কথা এই জন্য মনে পড়ছে,
কারণ দশাননের মতো সাধক, দশাননের মতো সাধনা তপস্যা করেছে খুব কম লোক আছে। ইনফ্যাক্ট অসুররা সবসময় প্রচুর সাধনা, প্রচুর তপবল তাদের প্রাপ্ত হয়েছে, কিন্তু অত সাধনা, অত তপস্যা করেও, দেবাদিদেব মহাদেবকে তুষ্ট করেও কিন্তু ভুল দোষ ত্রুটির কিন্তু ক্ষমা হয়নি। আর আজকের দিনে কিন্তু আমরা জিরো সাধনা, জিরো তপস্যা, পুরোপুরি একটা ফেক স্পিরিচুয়ালিটির উপর চলে আমরা সেখানে প্রজেক্ট করছি, প্রদর্শন করছি যে না জানি আমি কি স্পিরিচুয়ালি ইভলভড, সেই জায়গায় এই শাস্তি হতে বাধ্য। এখানে একটা কথা উল্লেখ করব যে আমার একটি ক্লায়েন্ট আছে, কলকাতার বাইরে থাকে ছেলেটি, তাকে আমি পই করে বারণ করেছিলাম একটা বিশেষ কাজ না করতে, কারণ সেখানে নানান রকম কমপ্লিকেশন ছিল। তাকে আমি একটা স্পিরিচুয়ালি একটা কিছু হিলিং করার চেষ্টা করেছিলাম, কার্মিক থিওরি দিয়ে বোঝানোর। সে কিছুতেই তার নিজের কনসেপ্টে সে চলেছে, সে যেটা মনে করবে সে সেটাই করবে, তার যে স্পিরিচুয়াল কনসেপ্ট সেটাকেই সে গ্রহণযোগ্য মনে করেছে এবং অ্যাকর্ডিংলি সে চলেছে। তার ফলস্বরূপ কিন্তু সে বিশেষভাবে একটা ডিস্টার্বড হয়েছে, বিশেষভাবে অপমানিত হয়েছে, নামযশ হানি হয়েছে এবং আকস্মিকভাবে সে চাকরি থেকে, কর্মস্থান থেকে তাকে বহিষ্কার করা হয়েছে। কারণ সে মনে করেছে যে তার যে ধারণা সেটাই ঠিক, আর যেটা অথেন্টিক স্পিরিচুয়াল গাইডেন্স দেওয়া হচ্ছে সেটা ঠিক নয়। তো এরকম বহু মানুষ সাফার করবেন, কারণ স্ক্রিপচার্সে, শাস্ত্রে যেটা বলা আছে সেটা যদি আমরা অনুসরণ না করি, নিজেদের যদি এই যেটা বললাম যে হস্টাইল ফোর্সেস, নানান রকম বিদেহী আত্মা, প্রেতাত্মারা যারা ছদ্মবেশে আসছেন আমাদের কাছে, এখন নানান রকম দেখবেন, অনেক রকম এই আকাশিক রেকর্ড, জানা তানা, স্পিরিট হিলার, স্পিরিট গাইড, নানান রকম বেরিয়েছে। এবং যারা এই সমস্ত গাইডেন্স দিচ্ছেন তাদের নিজেদের জীবনে কিন্তু তারা ছারখার হয়ে আছেন, তারা নিজেদের জীবনকে হ্যান্ডেল করতে পারছেন না, নিজেরা কিন্তু নিজেদের জীবনে স্লিপিং পিল আর ডিপ্রেশনের পিল খাচ্ছেন। তো এই রণবীর আলাবাদিয়ার যে বিষয়টা, এটা নিঃসন্দেহে দুঃখজনক, ইট ওয়াজ ডেফিনেটলি অ্যাভয়েডেবল, কিন্তু এটা ঘটার একটা বিশেষ কারণ। ঈশ্বর যা করেন মঙ্গলের জন্য, সারা ভারতবর্ষে, সারা বিশ্বে যে যুব সম্প্রদায় আছে, ইয়াংস্টার্স, তাদের কাছে কিন্তু একটা বিশেষ এটা এক্সপোজ হয়ে গেল। এই এক্সপোজ হওয়াটা, এই যে একটা মুখোশ খোলাটা, এটা বিশেষ বিশেষ প্রয়োজন ছিল। এবং কথায় কথায় আমি ভৈরব সাধনা করি, আমি দেবীর আরাধনা করি, এই কথায় কথায় লুজলি খুচরো পয়সার মতো ব্যবহার করা, এটা কিন্তু বন্ধ হওয়া দরকার। এবং এটা বন্ধ করার জন্যই কিন্তু স্বয়ং কাল ভৈরব এবং স্বয়ং শনি মহারাজ একটা ইন্টারভেনশন করেছেন, একটা হস্তক্ষেপ করেছেন। কারণ কেউ যদি মনে করে যে আই এম অ্যাবাভ দ্য ল, তাহলে শনি মহারাজ, দ্য গ্রেট স্যাটার্ন, তাকে মনে করিয়ে দেবে নোবডি ইজ অ্যাবাভ দ্য ল বিকজ আই অ্যাম দ্য ল। সর্বম শিবময়ম শিবানন্তা শিবকৃপানন্তা।